পার্টিতে আসে তাদের ফ্রেন্ডদের সাথে। তাদের ফ্রেন্ডরা তেকে খুব ড্রিঙ্ক করার জন্য জোর করছিল। ও কামন তে, তুমি আগের যুগের মেয়ের মতন হয়ে গেছো নাকি? তোমাকে বললাম একটু ড্রিঙ্ক করো। একটু ড্রিঙ্ক করলে তো কিছু হবে না, তাই না? আর আমরা তো ফ্রেন্ড, আমাদের উপরে ট্রাস্ট করতে পারো। আর এত পারি। হ্যাঁ তে, তুই একটু এখানে এসেছিস মজা করবো, এটাই তো না? এত ভয় পাচ্ছিস কেন বলতো? প্লিজ আমাকে ড্রিঙ্ক করতে বলিস না। তুই তো জানিস জেনি, প্রোগ্রাম না জানো, তুই তো জানিস যে আমার বয়ফ্রেন্ড কোন পদে। আমি যদি এখন ড্রিঙ্ক করি আর দেরি করে বাড়ি ফিরি, তাহলে সে যে আমাকে কি করবে আমি নিজেও জানি না। ও শাট আপ তে, তুই ওর সাথে রিলেশনে যেয়েছিস ভালো কথা, তাই বলে কি তোকে সে কিনে নিয়েছে নাকি যে তার লাইফ রুল মতন তোকে চলতে হবে? তুই মানে আমি বুঝি না। আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে রেখে তুমি যে ওই জাঙ্কুকের ভিতরে কি দেখেছো এটা তুমি ভালো জানো। স্টপ গাইস, আমার বয়ফ্রেন্ড যেমনই হোক সে আমার বয়ফ্রেন্ড। সে আমাকে ভালোবাসে দেখেই আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না। সে আমাকে নিয়ে একটু পজিটিভ, সে আমাকে হারানোর ভয় করে। আজকালে এই ভালোবাসা কোথায় পাওয়া যায় বলতো? আর আমি পার্সোনাল লাইফ নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না। তেল আর কি করার, তাদের ফ্রেন্ডের কথা রাখার জন্য তে একটু ড্রিঙ্ক করে আর তার ফ্রেন্ডদের বলে যে আমি তাড়াতাড়ি বাড়ি যাব, আর তেকে ড্রপ করে ছেড়ে দিয়ে আসে বাড়ির সামনে। আচ্ছা চলো বকবক না করে সবার পরিচয়টা তোমাদের দিয়ে দিই। জাঙ্কুক হচ্ছে তের কলেজের বয়ফ্রেন্ড। মানে তে কলেজে পড়াকালীন সময় জাঙ্কুক তেকে ভালোবেসে ফেলে। আর জাঙ্কুক যেহেতু হ্যান্ডসাম ছিল, তেও জাঙ্কুককে খুব ভালোবেসে ফেলে। কিন্তু এর একটাই সমস্যা, জাঙ্কুক থেকে খুব সন্দেহ করে। মানে বলতে গেলে কোনো ছেলেদের সাথে সহ্য করে। তের বাবা মা নেই, তে হস্টেলে বড় হয়েছে। মানে তার কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তে তখন থেকে হস্টেলে মানুষ হয় তার চাচির কাছে। তার চাচি ছাড়া আর কেউই নেই, মানে আত্মীয় বলতে গেলে। আর সেখানে জাঙ্কুক থাকে, যার কারণে তাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়, যার কারণে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তে খুব সাবধানে পা টিপে টিপে ঘরে ঢুকছিল, তখনই জাঙ্কুক তেকে পিছন থেকে ডাক দেয়। কোথায় গিয়েছিলি? চোরের মতন পা টিপে টিপে কেন ঘরে ঢুকছিস? কোথা থেকে রং ঢং করে আসলি তুই? এই রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তে খুব ভালো করে বুঝতে পারছে যে আজ তার কপালে শনি আছে। জাঙ্কুক যে তেকে একদম ছাড়বে না এসব ব্যাপার একটু ভালো করেই জানে। এভাবে চুপ করে আছিস কেন? কথা বল। তুই কি ভেবেছিস তুই আমার সাথে চালাকি করবি? তুই ভেবেছিস আমার সাথে চালাকি করে তুই পেরে যাবি? তুই কোথায় গিয়েছিলি সেটা আমি জানতে পারবো না? ওই বোকারের সাথে তুই কি করতে গিয়েছিলি? জাঙ্কুক প্লিজ, তুমি আগে আমার কথাটা শোনো। তুমি মাথা ঠান্ডা করে আমার পুরো কথাটা শুনে তারপরে তোমার যা মনে হবে তুমি আমাকে তাই করো। বোগাম আমার ফ্রেন্ড হয়, আর আমি তো একা যাইনি না, জেনিও ছিল আমার সাথে। আমি অবশ্য যেতে চাইনি, কিন্তু ওরা আমাকে জোর করলো, তাই যেতে বাধ্য হয়েছি। প্লিজ তুমি আমাকে সন্দেহ করো না। তোকে আমি কতবার করে বলবো যে এসব আমার পছন্দের না। আমি যেসব পছন্দ করি না তুই বারবার এগুলো কেন করিস? তুই কি ইচ্ছে করে এগুলো করিস? তুই জানিস না আমি আমি কোনো ছেলের সাথে তোকে সহ্য করতে পারি না। আর তুই ড্রিঙ্ক করেছিস, তুই এখন বল যে এটা আমি আমার ফ্রেন্ডের কথাই করেছি। তুই জানিস না আমি এগুলো পছন্দ করি না। তুই মানে তুই এগুলো করলি কিভাবে? তুই কি ব্রেন ছাড়া? তোর বুক কাঁপলো না যে আমাকে জাঙ্কুক আস্ত রাখবি কিনা? আমার ভুল হয়ে গেছে জাঙ্কুক, আমি আর এরকম করব না। প্লিজ তুমি আমাকে রেগে যেও না। তোমাকে রাগলে না আমার খুব ভয় লাগে। প্লিজ আমার এবারের মতন আমাকে ক্ষমা করে দাও। তুই এমনটা কেন করিস তে? আমাকে কষ্ট দিয়ে কি তুই খুব আনন্দ পাস? বল না, আমার সাথে এমনটা না করলে কি তোর হয় না? জাঙ্কুক কথাগুলো বলতে বলতে আবার তের প্রতি হিংস্র হয়ে উঠছিল। ওকে, তোকে আমি মাফ করব, কিন্তু একটা সত্যি, তুই আমার সাথে এক্ষুনি শাওয়ার নিবি। কি, রাজি তো? এটাকে তুমি কি বলছো জাঙ্কুক? আমি মানে তোমার সেন্স ঠিক আছে তো? তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও, আমি এটা করতে পারবো না। আমি জানতাম তুই রাজি হবি না। ওকে ফাইন, তুই এই শাস্তিটা যেহেতু নিতে পারবি না, তাহলে তোকে আমি আরেকটা শাস্তি দিচ্ছি। শাওয়ারের নিচে 3 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবি। যতক্ষণ 3 ঘন্টা পূর্ণ হচ্ছে এক পাও নড়াতে পারবি না। কি, রাজি তো? নাকি এটাও তুই মানতে পারবি না? এটা না আমাদের দুইটাই অপশন আছে, আমার সাথে শাওয়ার নি, না হলে 3 ঘন্টা শাওয়ারে নিচে।
তের আর কিছুই করা থাকে না। তে খুব ভালো করেই জানে যদি জাঙ্কুর কথা না শুনে এই দুইটার একটাও যদি না রাখে তাহলে জাঙ্কুক যে তের সাথে কি করবে তে এটা ভালো করেই জানে। তাই তের মনে হলো জাঙ্কুর সাথে শাওয়ার নেওয়ার থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা অনেক ভালো। তে শাওয়ারের নিচে প্রায় 3 ঘন্টার মতন এক পায়ে দাঁড়িয়ে থাকে। তের পাগুলো অবশ হয়ে যায়। তের চোখের পানি টপ টপ করে পড়ছিল, কিন্তু জাঙ্কুকের একটু মায়া হচ্ছিল না। সে এক কথারই মানুষ। তে এক পর্যায়ে এগুলো সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সরি জান, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য, কিন্তু কি করব জানো, তুমি 2বার এইসব কাজ করার থেকে নিজেকে বিরতি রাখো। আজকের পর থেকে আশা করি তুমি এটা করবে না। তারপর জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে তার রুমে তেকে বেডে শুয়ে দেয়। আর জাঙ্কুক তের পাশে খুব শক্ত করে তেকে জড়িয়ে ঘুমিয়ে যায়। তে রুম থেকে উঠে টেবিলে তাকাতে দেখে জাঙ্কুক কোথাও নেই। তা ছিটকে যেয়ে মাটিতে পড়ে যায়। তোর ওই নোংরা মুখে আমার নামটা একদম নিবি না। তুই তুই আমার বিশ্বাসটা এভাবে ভাঙলি। তোকে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর তুই এই প্রতিদান দিলি। সবার সামনে আমাকে প্রমাণ করে দিলি যে মেয়ে মানুষ আসলেই তাদেরকে বিশ্বাস করতে নেই। কেন করলি বল? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে চিট করেছি। তোমার পাগলানো আমাকে অসহ্য করে তুলেছে। আমি আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। আর তুমি এইভাবে কেন কথা বলছো যেন আমি তোমার কেনাবো? ওয়াও, দ্যাটস ইট। তুই আমাকে এই কথাটা বলতে পারলি? হ্যাঁ, পারবি না কেন? তুই যখন এত বড় কাজটা করে ফেলেছিস, আর এই কথা তো সামান্যই। তুই আর তোর বয়ফ্রেন্ড আমার চোখের সামনে থেকে সরে খুনি। তুই আর বোকাম সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুক সেখানে কান্না ভেঙে পড়ে। জাঙ্কুক পার্টিতে যেয়ে খুব ড্রিঙ্ক করতে থাকে, বাজে মেয়েদের সাথে চলাফেরা করে। আর জাঙ্কুক একটা রিলেশনও যায়, মানে লিসার সাথে তেকে দেখে দেখে সে প্রেম করে, যাতে তে একটু জেলাস ফিল করে। তে, আমার মনে হয় জাঙ্কুককে তোমার সত্যিটা বলে দেওয়া উচিত। তুমি একবার বলেই দেখো না। না বোগাম ভাইয়া, আমি আমি জাঙ্কুকের লাইফে কাটা হতে চাই না, তার জীবনটা নষ্ট করতে চাই না। সে যেন নতুন করে জীবন শুরু করে আমাকে ভুলে। ডক্টর, 2 দিন যাবত আমার খুব জ্বর আর বমি হচ্ছে। আপনি আমাকে একটু চেক আপ করে দেখুন তো ঠিক কি হয়েছে আমার। মিস কিং তায়ং, আপনি বসুন, আমি আপনার রিপোর্টগুলো দিচ্ছি। মিস কিং তায়ং, আপনার সাথে কি কেউ এসেছে? মানে আপনার সাথে এটা বলা আমার ঠিক হবে না। যদি আপনার সাথে কেউ এসে থাকে তাহলে তাকে ভিতরে ডাকবেন। আমার সাথে কেউ আসেনি। কি হয়েছে ডক্টর? মানে জটিল কিছু? আমাকে বলা যাবে না কেন? আপনি আমাকে বলুন, কোনো অসুবিধা নেই। তের জোরাজোরিতে ডক্টর বলতে বাধ্য হয় আসলে তের ব্রেন ক্যান্সার হয়েছে, যেটা তে শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দেখুন মিস কিম টাইম, আপনি ভেঙে পড়বেন না। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটি নিয়ম ভাবে খাবেন আপনি। হ্যাঁ ডক্টর, ওষুধ দিই বা কী করবো, যখন বাঁচবার 2টা দিন। এই ওষুধ খেয়ে আমার মনে হয় না আপনি আমাকে বাঁচাতে পারবেন। তে তো সত্যি কথাই বলেছে। ডক্টর তের কি জবাব দেবে ডক্টর বুঝতে পারে না, আর তেও সেখান থেকে চলে যায়। আর যে তাদের ফ্রেন্ডদের সব কিছু খুলে বলে। জেনি আর বুগান ছাড়া তের অসুখটার ব্যাপারে আর কেউই জানে না। তাদের ফ্রেন্ডরা বলেছিল যে জাঙ্কুককে বলতে, কিন্তু তে বলতে চায়নি, কারণ জাঙ্কুক জানে জাঙ্কুক ভেঙে পড়বে, তেকে যে সে খুব ভালোবাসে। তাই তো সেদিন তে বুগানকে রিকোয়েস্ট করে যাতে তার সাথে প্রেমের নাটক করে, যাতে জাঙ্কুক থেকে ভুল বোঝে, আর ভুল বুঝে তার লাইফ থেকে এমনিতেই সরে যায়, আর জাঙ্কুক যাতে নতুন করে জীবন শুরু করতে পারে। ওফ জাঙ্কুক, চলো না, দেখো সবাই ডান্স করছে নিজেদের গার্লফ্রেন্ড নিয়ে। আমিও করবো জাঙ্কুক, চলো না আমার সাথে ডান্স করতে। ওফ লিসা, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি একা থাকতে চাই। তুমি যাও না, ওখানে আরো ছেলেরা আছে, তাদের সাথে ডান্স করো, আমার সাথেই কেন করতে হবে? আমাকে ভালো লাগে না তোমার, তাই না জাঙ্কুক? তুমি এখনো সেই তেকে ভুলতে পারোনি, আমি এটা খুব ভালো করেই জানি। ওই নোংরা মেয়ের নামটা আমার সামনে নিবি না লিসা, আমার জাস্ট ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। জাঙ্কুক চলে যাওয়ার সময় বুগা আমার তেকে দেখতে পায়, আর জাঙ্কুক তেকে দেখতে পেয়ে লিসাকে অনেক কেয়ার করতে শুরু করে, যেটা তে দেখতে পায়।
ও, তোমার থেকে কি বা আশা করা যায়? আচ্ছা দেখো তো, আমার গার্লফ্রেন্ডটা দেখো তোমার থেকেও অনেক সুন্দরী, 10 গুণও তোমার থেকে ভালো। অ্যাকচুয়ালি চিট তো করে না। জাঙ্কুক যে কথাটা তেকে বলে তে এটা খুব ভালো করে বুঝতে পারে। ও মিস্টার জিয়ন, আপনার গার্লফ্রেন্ড সত্যি খুব সুন্দরী, আপনারা সুখী হন। জাঙ্কুক বেবি, চলো তো এখান থেকে, এসব মেয়েদের সাথে কথা বলো না। তারপর লিসা জাঙ্কুককে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়, আর তে জাঙ্কুকের যাওয়ার দিকে ফেলিয়ে তাকিয়ে থাকে। এসব দেখার আগে আল্লাহ আমাকে কেন নিয়ে যাচ্ছে না? কি দোষ আমার? আমাকে যখন বাঁচতেই দিবে না, তাহলে নিয়ে যাচ্ছ না কেন? এসব দেখে যে আমি নিজেকে যে আর কন্ট্রোল করতে পারছি না। তোমাকে দেখে অনেক খারাপ লাগছে তে, সত্যি। জাঙ্কুক তোমাকে কি রকম ভালোবাসে যে এতদিন তোমাকে চিনতে পারলো না। তোমাকে আমার সাথে দেখলো আর তুমি আর ওর সাথে চিট করেছো, মেনেও নিল। এটাই তাদের ভালোবাসা? জাঙ্কুকের কোনো দোষ নেই বোকাম ভাইয়া। আসলে জাঙ্কুকের জায়গায় যদি আমিও থাকতাম, তাহলে তো আমিও তাকে ভুলই বুঝতাম। তার কোনো ভুল নেই, সে আমাকে সত্যি ভালোবাসে। সে আমার সামনে অভিনয় করে, আমি তো বুঝতে পারি, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি তো আর বেঁচে থাকবো না। সত্যিতে আসলে ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবেসে কয়জনই বা খারাপ হতে পারে নিজের শখের পুরুষের কাছে। আজকে জাঙ্কুকের বিয়েতে এসেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, জাঙ্কুক আর লিসার বিয়ে, যেটার ভিতরে তে ইনভাইট পায়। জাঙ্কুক অবশ্যই ইচ্ছে করেই তেকে ইনভাইট করেছে, যাতে তে দেখে আর জ্বলে। কিন্তু তে আর জ্বলবে কি? তে তো এটা নিজেই চেয়েছে, যাতে জাঙ্কুক নতুন জীবন শুরু করে। জাঙ্কুক আজ খুব ভেঙে পড়েছে। সে নিজের মনকে বোঝাতে পারছে না, কেন সে তেকে বলতে পারছে না। তে তো তার সাথে চিট করেছে, তের সাথে তো এটাই হওয়ার উচিত, কিন্তু কেন জানি না জাঙ্কুকের মনের ভিতরটা মানছে না। জাঙ্কুক চলো, সবাই আমাদের জন্য নিচে ওয়েট করছে, বেশি দেরি করা যাবে না, গেস্টরা এসে পড়েছে। তারপর লিসা জাঙ্কুক নিচে নামে। সবাই লিসা আর জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, আর তেও জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুকও তের প্রতি চোখ সরছিল না। যখনই জাঙ্কুক লিসাকে আংটি পরাতে যাবে, তে এগুলো সহ্য করতে না পারে সেখানে অজ্ঞান হয়ে যায়, যেটা জাঙ্কুক দেখে তেকে সাথে সাথে কোলে তুলে নেয়। তে তে তোমার কি হয়েছে? তে চোখ খোলো। তের আর কোনো সাড়া পাচ্ছিল না, তাই জাঙ্কুক আর কেউর কথা না শুনে তেকে হসপিটালে নিয়ে যায় সাথে সাথে। ডক্টর প্লিজ আমার তেকে দেখুন, দেখুন ওর কি হয়েছে। মিস্টার জিয়ন, আপনি উত্তেজিত হবেন না, আমরা এক্ষুনি দেখছি। তেকে নার্সরা ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে তেকে চিকিৎসা করতে থাকে, আর সেইখানে বুকামও ছিল। বুকাম জাঙ্কুক বুকামকে দেখে রেগে যায় আর বলে, আমার তেকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস ভালো কথা, কিন্তু কি এমন করেছিস আমার তের সাথে যে যে মেয়েটা হাসি খুশি সে এতটা নীরব হয়ে গেল? ও মিস্টার জিয়ন, আপনি বলতে চাচ্ছেন যে আপনি তের বিষয়ে চিন্তিত? আপনি যদি একটু তের বিষয়ে চিন্তিত থাকতেন, তাহলে আপনি বিশ্বাস করলেন কিভাবে তে আমার সাথে প্রেম করে? মানে একটু খবর নিয়েও দেখতেন। মানে তুই কি বলতে চাইছিস, সরাসরি করে বল। তারপর বুকাম জাঙ্কুককে সবটা খুলে বলে, আর জাঙ্কুক এটা শোনার পর নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এটা জাঙ্কুকের কাছে স্বপ্ন মনে হচ্ছিল। দেখে তো জাঙ্কুক ভুল বুঝেছে, নিজের কাছে লজ্জা বোধ হচ্ছিল। সামনে যায় কিভাবে দাঁড়াবে জাঙ্কুক। তুই কিভাবে আমার কাছে এত বড় মিথ্যে কথাটা বললি? একবারও আমাকে বলতে পারতি। আমাকে তুই কি একটু বিশ্বাস করিসনি? আর যদি তোর কিছু হয়ে যায়, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। মিসেস জিয়ন, আমরা থেকে তার রিপোর্ট এসেছে, সবকিছু নর্মালি। আসলে উনি মানসিক চাপে তার এরকম হয়েছে, উনি এখন ভালোই আছে। ডক্টরের কথা শুনে জাঙ্কুক যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর দেখে দেখতে ভেতরে যায়। তুমি এখানে কি করছো জাঙ্কুক? আর বুকাম কোথায়? তোমার তো এতক্ষণে বিয়ে হয়ে গেছে, তাই না? জাস্ট শাট আপ দে। তুই তো আমাকে একদম জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিস। আমাকে কি তুই কোনো নাটকের সিনেমা পেয়েছিস যে আমার সাথে যা করবি আমি ঠিক তাই করব? আমাকে কেন সত্যি কথাটা বললি না? কি অপরাধ করেছি আমি? আমাকে কি বলার তোর কোনো অধিকার ছিল না?
আমাকে একবার বলেই দেখতে, তোর সমস্যা দূর করার আমি ট্রাই করতাম। কেন মিথ্যে বললি? তাহলে তুমি সত্যিটা জেনেই গেছো। জানি না জীবনে কি এমন অপরাধ করেছি যার জন্য তোমাকে হারাতে হচ্ছে। আমি চাইছিলাম না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভুলে অন্য কাউকে নিজের করে নাও। তুই ভেবে নিলে আমি সুখী হব তোকে ছাড়া? তুই এটা ভাবলি কি করে তে? আমি যে তোকে ছাড়া অসম্পূর্ণ। এই কয়টা দিন যে আমি কি করে কাটিয়েছি, আমি ভেবেছিলাম মরে যাব, কিন্তু পারলাম না। কোনো না কোনো মায়ের কাছে আমি হেরেই গেলাম। আমি বিয়ে করতে চেয়েছি লিসাকে, বিশ্বাস কর। আমি রাজি ছিলাম না শুধু তোকে দেখানোর জন্য। সরি জাঙ্কুক, আমার ভুল হয়ে গেছে। আমার শেষ মুহূর্তে তোমাকে আমার পাশে চাই। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এটা বলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে, আর জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। হ্যাঁ তে, আমিও ঠিক তোমাকে প্রথম দিনের মতোই অনেক ভালোবাসি। তুমি আমার লাইফে না থাকলেও তোমাকে আমি অনেক ভালোবাসি। এখনো এখানে বসে থাকবে? তোকে আমি আগেই সাবধান করেছিলাম, মেয়েদের পেছনে এত ঘুরিস না, মেয়েদেরকে এতটাও ভালোবাসিস না। দেখ, ভুলতে পারলি না তো তাকে? আমি ছলনা করতে পারি না সুগা। হ্যাঁ, আমি একটা নারীকে খুব আসক্তভাবে চেয়েছিলাম, কিন্তু বিধাতা আমাদের মিলন লিখেনি। কিন্তু সমস্যা নেই, এই জন্মে তাকে না পেলাম, ওই জন্ম সে আমার হতেই হবে। আর এটা বলে প্রতিদিনের মতন জাঙ্কুক তের কবরের কাছে যেয়ে একটি গোলাপ ফুল রাখে। তেকে সে বলে, তে, তোমাকে প্রথম দিনের মতো আজও অনেক ভালোবাসি। আমি তোমাকে কখনো বলবো না। জাঙ্কুকও তের জন্য ওপারে অপেক্ষা করতে থাকে। জাঙ্কুক চাইলে নিজেকে শেষ করে দিতে পারতো, কিন্তু তেকে যে সে কথা দিয়েছে সে নিজের ক্ষতি করবে না। যেদিন নিজের ইচ্ছা থেকে উপর থেকে ডাক আসবে, জাঙ্কুক ঠিক তখনই তের কাছে যেতে পারবে। জাঙ্কুক ঠিক এই আশায় আছে। আর তেকে সে কথা দেওয়ার কারণে জাঙ্কুক কিছু নিজেকে করতেও পারছে না। আসলে আমাদের খুব শখের জিনিসটাই খুব তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলি। এটা ভালোবাসার ক্ষেত্রে হোক বা কোনো কিছু শখের জিনিসই হোক। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো তোমরা সবাই ভালো থেকো। আর স্টোরিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।